হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, তোমরা যদি অঙ্ককে ভালো নাও বেসে থাকো, আমি এতটুকু তোমাকে আশ্বাস দিচ্ছি, তুমি আমার ভিডিওগুলো যদি প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি অঙ্ক শিখবে। জিরো লেভেল থেকে আমি তোমাদেরকে শিখাবো। যারা বেসিক, যাদের ভালো নেই, তাদের বেসিক লেভেল থেকে কিন্তু আমি বোঝাবো। বেসিক লেভেল থেকে আমি তোমাদেরকে শেখাবো। তো চলো গুরু, শুরু থেকে করি শুরু। তো দেখো, আমরা অলরেডি এর আগের একটি পার্টে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি করেছি। যদি তোমরা ওই পার্টটি না দেখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আগে ওই পার্টের অঙ্কগুলো দেখো। তাহলে তোমরা এই অঙ্কগুলোর প্রত্যেকটি অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে 4 নাম্বার থেকে। 4-এর সবগুলো অঙ্ক করব, 5-এর সবগুলো অঙ্ক আমরা করব। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। তো দেখো, এখানে আমাদেরকে দিয়েছে 1 নাম্বারে অঙ্কটা বলেছে a -2x² + 3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি। তাহলে শুরু। দেখো, আগে আমি একটু তোমাদেরকে রাফে বোঝাই। এর আগের দিন অলরেডি আমি বলেছিলাম আমাদের মূল সূত্রটা কি, ax প্লাস ax² প্লাস bx প্লাস c = 0 বলেছিলাম। আমাদের এটা কি দ্বিঘাত সমীকরণের সূত্র, তাই না? তাহলে আমরা আগে এটাকে আমরা ভাঙাবো। কিন্তু এখানে বলেছে a এর কোন মানটা। দেখো, এই যেখানে একটা a আছে সূত্র দে, তাহলে অঙ্কটা তুলে নিয়ে দেখো। দেখো, এখানে এক্স এর সহগ কি আছে, এটা কি এক্স এর সহগ। এর আগে দিন বলেছিলাম আমরা এক্স এর সাথে এরকম করে আমি বলেছিলাম x² প্লাস মনে করো 5x প্লাস 3 = 0। এখানে এক্স এর সহগ কি আছে আমি বলেছিলাম না, কোনো কিছু না থাকলেও কিন্তু 1 আছে বলেছিলাম। তো এখানে দেখো এক্স এর সহগ কি আছে, এখানে দেখো a-2 আছে কিন্তু, তাই না? এখন আমাদের এই সমীকরণটাতে দেখি। দেখো, সমীকরণটা বলছে যে দ্বিঘাত সমীকরণ হবে না এ এর কোন মানের জন্য। যদি আমরা এখানে এ এর জন্য যদি এই মানটা আমরা যদি a = 0 ধরি, তাই না? তাহলে কিন্তু এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি, দেখো ax² প্লাস bx প্লাস c = কি 0। এর মান যদি আমরা 0 ধরি ইন্টু x², তাই না, প্লাস bx প্লাস c = 0, তাহলে কি এটা আমরা জানি শূন্যতে যাকেই গুণ করি আমরা শূন্যই হবে, তাই না? তাহলে কি এটা কি আর দ্বিঘাত সমীকরণ রইলো? রইলো না কিন্তু, তাই না? শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে বলছে এ এর কোন মানের জন্য, বলছে এ এর কোন মানের জন্য। তার মানে আমরা যদি এই জায়গাটা কোনো মতে শূন্য নিয়ে আসতে পারি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাই না? তাহলে দেখো, এইখানে যদি আমরা a = আর একটা 2 বসিয়ে দিই, দেখো a = 2, যদি আমরা এর মানের জায়গায় এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, তাহলে কি 2 মাইনাস 2 মাইনাস 2 হয়ে যাবে, তাহলে কি শূন্য হয়ে যাবে জিনিসটা। আর শূন্য হইলে পরে এই যে দেখো করেছি এই আকারে আসবে, তাই না? তাহলে কোন মানের জন্য, এ এর 2, তাই না? 2 এর জন্য এই দ্বিঘাত সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, তাই না? তাহলে চলো করি। দেখো, তাহলে কি আছে, ব্র্যাকেটে এ আছে, আমরা কিন্তু এ লিখবো না, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2 মাইনাস 2 বসাবো, তার কি আছে x² প্লাস 3x প্লাস 5 = 0, তাই না? তাহলে দেখো এখানে কি হবে, 0, 2 থেকে 2 বাদ দিব, এটা কি গুণ সম্পর্কে আছে, x² প্লাস 3x প্লাস 5 = কি 0। তাহলে কি এটা কি আর আমাদের দ্বিঘাত সমীকরণ রইলো? রইলো না। তাহলে আমরা উত্তরটা লিখে দিব। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ আর থাকবে না।
বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাব। দেখো, চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখে নিব কি বলেছে। তাহলে দেখো, বলেছে এই সমীকরণকে কে ax² + bx + c = 0, তাই না? দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত আমরা দেখব। তাহলে আগে এই অঙ্কটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণে আগে প্রকাশ করি, তাই না? তারপরে এর x এর সহগ কত আমরা দেখে নেব। দেখো, আমি এর আগের দিন বলেছিলাম একটা কি বজ্র গুণন। দেখো, কোনাকুনি গুণকে আমরা কি বলবো? বজ্র গুণন। এই কোনাকুনি গুণ করে দিব আমরা এখন, ঠিক আছে? তাহলে দেখো 3x আছে ইনটু কি করব? কোনাকুনি গুণ করলে কি x, তাই না? আর 1 ইনটু কি হবে? দেখো 4 - x। বোঝা গেছে? তাহলে কি, দেখো এই লাইনটা যদি তোমরা না করলেও পারতে, আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি লাইনটা, তোমরা যাতে ভালো করে বুঝো আমরা কি করলাম অ্যাকচুয়ালি জায়গাটা। ডাইরেক্ট কিন্তু আমরা করতে পারি। তাহলে দেখো x দিয়ে x কে গুণ করব 3x², তাই না? সমান সমান এই 1 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি ওটাই পাবো, তার মানে কি 4 - x। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। তো এখন আমরা সমান সমানের ও পাশের যত আছে সবগুলো এই পাশে যদি নিয়ে আসি কি পাবো? প্লাস থাকলে দেখো কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে 3x² আমরা এটা মাইনাস আছে, এক্সটাকে আগে ঢুকিয়ে দিলাম প্লাস। এই জায়গায় আবার কাটতে হবে, এই জায়গায় কাটবে, হ্যাঁ এই জায়গাটা কেটে নিবে, আবার করবো। এইখান থেকে শুরু করবে, হ্যাঁ আমি এই জায়গায় যেতে বলছি। দেখো এই লাইনটা কিন্তু আমরা না করলেও পারতাম, ডাইরেক্ট করে দিতে পারতাম এইখান থেকে। দেখো কোনাকুনি গুণ যদি আমরা করে দিই তাহলে কি পাবো? 3x², ঠিক আছে? আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি একই হবে, তাই আমি এখানে 1 দিয়ে করেছি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে 1 দিয়ে কে করলে কত পাবো? 4 - x, এটাই পাবো, তাই না? এখন সমান সমানের ডান পাশ থেকে যদি বাঁ দিকে নিই আমরা, কিংবা বাঁ দিক থেকে ডান পাশে নেই, তাহলে আমাদের কি সামনে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা হয়ে যায়, তাই না? দেখো 3x² এইটাকে যদি সমান সমান ওপাশে নিয়ে যাই আমরা কি লিখবো? দেখো মাইনাস আছে কি প্লাস লিখবো। আর এই 4কে যদি সমান সমান ওপাশে নিয়ে যাই কি হবে? 4 আছে কি হবে? তাহলে প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে কি পুরো হলো 0। তাহলে দেখো এটা একটা কিন্তু দ্বিঘাত সমীকরণে পড়েছে, তাই না? বলেছে কি তারপরে দেখো ax² + bx + c = দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত? দেখো এখানে আমরা একটু দেখে নিই আমাদের সেই সূত্রটা বসিয়ে ax² + bx + c = 0। এখানে দেখো x এর সহগ কি আছে? a। এখানে কি আছে? x এর সহগ 3। এখানে x এর সহগ কি আছে? b। এখানে x এর সহগ কিছু নেই মানে কি বলো আমাকে? কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাই না? একটা 1 কিন্তু সবসময় এর সাথে বিদ্যমান। এর আগের দিনের ক্লাসে কিন্তু আমরা বলেছি, যদি না দেখে থাকো অবশ্যই অবশ্যই গিয়ে সেই ক্লাসটা দেখো। মানে x এর সামনেও কিন্তু 1 আছে, আবার আমরা নিচেও কিন্তু 1 জানি, তাই না? খালি x না, যে কোনো সংখ্যার সামনেই 1 আর নিচে 1 অবশ্যই আছে। বোঝা গেছে? না থাকলে আগের ক্লাসটা অবশ্যই অবশ্যই গিয়ে দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা গেল? বুঝতে পেরেছো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে এটা আমি মুছে দিই। তাহলে বুঝতে পারলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে পড়েছে। তাহলে কি এটি একটি দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা আমাদের এখন কি বলেছে? এক্স এর সহগ, একটু আগে বললাম। তাহলে এখানে এক্স এর সহগ কত পাচ্ছি আমাকে বলো? এখানে এক্স এর সহগ কি আছে? এক্স এর স্কয়ারে বলেনি কিন্তু, এক্স এর সহগ বলেছে। এক্স এর সহগ কি পাবো তাহলে? তাহলে লিখে দাও
হ্যাঁ, এক্স এর সহগ সমান সমান কি হবে 1। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কগুলো দেখে নিব। কি বলেছে দেখো, বলেছে 3x² প্লাস 7x প্লাস 23, তারপর ব্র্যাকেটে দেওয়া আছে দেখো x প্লাস 4, আবার ব্র্যাকেটে দেওয়া আছে কি গুণ সম্পর্কে আছে কিন্তু এখানে x মাইনাস 3 না x প্লাস 3 প্লাস 2k ax² প্লাস bx প্লাস c, মানে কি আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্রে প্রকাশ করতে বলেছে। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এই প্রশ্নটা আমাদের বলেছে। তাহলে চলো আমরা এটা তুলে নিই আগে। তাহলে দেখো আমাদের এখানে সমীকরণটা তুলে নিয়েছি, এখন আমরা একটু সমাধান করে দেখি। তাহলে দেখো আগে আমরা এই দিকে যেমন আছে সেমনই রাখবো এইটাকে, 3x² প্লাস 7x প্লাস 23 সমান সমান, দেখো এই x দিয়ে একবার আমরা একে গুণ করব, আবার এই x দিয়ে একবার একে গুণ করব, বোঝা গেল? তাহলে দেখো কি হবে, x ইন্টু এক্স করলে x², তাই না, প্লাস দেখো এর সামনে কিছু নেই, মানে কি প্লাস আছে, এর সামনে কিন্তু প্লাস আছে, তাহলে কি হবে 3x, তারপর আবার এখন আমরা কিন্তু এই 4 দিয়ে একবার রেখে দিব, আবার 4 দিয়ে এই 3 কে দিব, তাহলে 4 দিয়ে করলে কি হবে 4x প্লাস 3 4 12 প্লাস 2 যেমন আছে আছে। ঠিক আছে, চলো এখন এইটাকে যেমন আছে আমরা ওইভাবেই রাখবো, 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, দেখো x² প্লাস এখানে 3টা x এখানে 4টা x যোগ করলে কত হবে 7টা x হবে, তাই না? এখানে 2 আর 12 যোগ করলে কত হবে 14। বুঝতে পারছো? এখন আমরা প্রত্যেকটা জিনিসকে এই সাইডে নিয়ে চলে আসবো, কি হবে 3x² প্লাস 7x প্লাস 23 যেমন আছে রাখলাম, সমান সমানের একটু আগে বলেছি সমান সমানের এই পার থেকে এদিকে নিয়ে আসলে কি হবে, প্রত্যেকটা জিনিস প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাই না? তাহলে x² মাইনাস 7x² মাইনাস 14 ইকুয়াল টু এই পাশে আমাদের শূন্য রয়ে গেল, তাই না? এখন দেখো এখানে একটা x² আছে আর এখানে 3টা x² আছে, বাদ দিলে কটা থাকবে, দুটো x², তাই না? চিহ্ন আমাদের এখানে কিন্তু প্লাস চিহ্ন বড়, ওই জন্য আমরা প্লাসে মাইনাসে মাইনাস করেছি, কিন্তু চিহ্নটা প্লাসই থাকবে। দেখো এখানে 7টা x আছে, এখানে দুঃখিত এখানে x² বসিয়ে দিয়েছি, ভুল আছে একটু ওই জায়গায়। দেখো এখানে 7টা x আছে, এখানে 7টা x প্লাস মাইনাস আছে, তো আমরা কেটে দিব, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, বোঝা গেল? এখন দেখো 23 আছে, 23 14, যদি 23 থেকে যদি আমরা 14 বিয়োগ করি কত পাবো, তাহলে দেখো দেখো প্লাসে মাইনাসে মাইনাস করবো আমরা, তার মানে কি চিহ্নটা কিন্তু বড়, এখানে 23 আছে, তাহলে আমরা লিখবো কি 9 সমান সমান কি 0। তাহলে কি এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই না? কি তাহলে আমরা এর উত্তরটা এখানে আমাদের কি বলেছে দেখো, দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। অ্যাকচুয়ালি আমাদের দ্বিঘাত সমীকরণের কি প্রকাশ করতে হয়, আমাদের সূত্রটা কি আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? আমরা কি এটাকে এইরকম পেয়েছি, পাইনি। তাহলে আমরা এখানে যদি দেখো এখানে লিখছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখন এখানে ax² 2x² তো মিলে গেছে, তাহলে আমরা লিখলাম ax² 2x, দেখো তারপর c মানে এখানে 9, এই মাঝে bx এর জায়গায় কিছু নেই, তাই না? এখানে কিন্তু আমরা ভালো করে বুঝবো, এখানে 0 ইন্টু যদি x নিই তার মানে কি শূন্যই হবে, তাই না? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে?
দেখো একটু আগেই বলেছি শূন্য দিয়ে যাকে আমরা গুণ করি শূন্যই পাবো। তার মানে কি এখানে আমরা শূন্য নিয়ে নিলাম, জাস্ট সমীকরণের আকারে আমরা প্রকাশ করলাম। তাহলে কি এটি একটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে লেখা হলো। বাস উত্তর লিখে দাও। এই যে 2x² প্লাস সরি 2x² প্লাস 9 সমীকরণটি 0 সমীকরণটি হুম বোঝা গেছে। তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিব। দেখো 5 নম্বর সমীকরণটা কি বলেছে, দেখো x প্লাস 2 কিউব হোল কিউব ইকুয়াল টু এক্স ব্রেকেটে দেওয়া আছে x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c আকারে ইকুয়াল টু 0 আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে বলেছে। দেখো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, যেখানে x² x ও x⁻0 এর সহগগুলি আমরা লিখব। তাহলে চলো অঙ্কটা আমরা তুলে নিই। দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। এখানে এখানে কিছু আমাদের সূত্র জানতে হবে। এখানে দেওয়া আছে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র দেওয়া আছে। দেখো a কিউব প্লাস 3a² প্লাস a² বি প্লাস 3 আবার এটাকে প্রথম থেকে লিখছি। দেখো সূত্রটা একটু ভালো করে লিখতে হবে। কি লিখবো আমরা, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্র আকারে কিন্তু আমরা এখানে এক্স কে কি ধরবো, এ ধরবো, আর 2 কে কি ধরবো, বি ধরবো। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে আমরা যেখানে যেখানে এখানে এ আছে ওখানে ওখানে এক্স বসাবো, যেখানে যেখানে বি আছে ওখানে আমরা 2 বসাবো। চলো আমরা একটু রাফে দেখে নিচ্ছি। তাহলে দেখো এর বদলে আমরা কি বসাবো, এক্স কিউব আছে কিউব বসিয়ে দিলাম, প্লাস 3 যেমন আছে রাখলাম। এর বদলে কি বসাবো, এক্স উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, বির বদলে কত বসাবো 2 প্লাস 3 আছে যেমন রাখলাম। তাহলে কি হবো, এর বদলে আমরা এক্স, তাই না, বির বদলে আমরা 2 এর স্কোয়ার বসাই দিলাম, কি আবার বির বদলে 2 তার কিউব লিখলাম। বোঝা গেছে ব্যাপারটা? দেখো তাহলে আমরা কি এটা লিখতে পারি এরকম। তো এখানে আমি দেখো এটাকে ভাঙিয়ে নিচ্ছি এখন। এক্স কিউব যেমন আছে আছে, দেখো 3 আর 4 3 আর 2 গুণ করলে কত, 3 দুগুণে 6x² প্লাস দেখো 3 আছে আর 2 এর স্কোয়ার মানে কত জানি আমরা, এই 2 এর স্কোয়ার মানে কত 4, তার মানে কি দুইটা 2 আছে, তাই না, স্কোয়ার মানে কি 2 × 2 ইকুয়াল টু কত 4। এখন তাহলে 4 আর 3 এর গুণ করলে কত পাবো আমরা, 3 4 12 এর, আর এই যে এক্স আছে এক্সটা বসিয়ে দিলাম। বোঝা গেল? সেম ভাবে দেখো 2 এর কিউব মানে কি 8, এই যে 2 এর কিউব মানে কি 3টা 2 8। বোঝা গেল? তাহলে আমরা ডাইরেক্ট কি এখানে এই জিনিসটাকে বসাতে পারি এর বদলে? আমি কি বোঝাতে পেরেছি? চলো তাহলে আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। দেখো এই যেখানে আমরা যা করলাম, কি লিখবো, x³ প্লাস 6x² প্লাস x² প্লাস 12x প্লাস 8। সেম ভাবে আমরা এখানে একটু
এই এক্স দিয়ে একবার একে গুণ করবো, একবার একে গুণ করবো, বুঝা গেল? তাহলে দেখো এক্স দিয়ে গুণ করলে কি এক্স কিউব মাইনাস ওয়ান, এটাকে ব্রেকেটে করে দিই। দেখো এর উপরেও আমরা কিন্তু কিউব বসিয়ে দিতে পারি, তাই না? একেও আমরা কিন্তু ভাঙিয়ে নিব। অঙ্কটা প্রথম থেকে করছে, হ্যাঁ, আমার অঙ্কটা সলভটা ঠিক হয়নি। ঠিকই করেছিলাম এখানে, কিন্তু বারবার ডিস্টার্ব হচ্ছে, বেরিয়ে দেবে এখন। এটাই লাস্ট অঙ্ক, তারপর আবার এটা শুট করবো, বুঝলি? দেখো 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে তুলে নিই। এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা একটু দেখে নিই। এটা যেমন আছে এখন বর্তমানে আমরা ওই রকমই বসাবো, ঠিক আছে? এক্স প্লাস টু এর কি হোল কিউব সমান সমান, এই এক্স দিয়ে একবার একে গুণ করবো, আবার ওয়ানকে গুণ করবো, বুঝা গেল? তাহলে চলো এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার অলরেডি আছে, তার মানে কি আর একটা এক্স জুড়ে গেলে কি হবে, কিউব হয়ে যাবে। আবার এক্স দিয়ে যদি আমরা গুণ করি কি হবে, ওয়ান এক্স, মানে কি এক্সই হবে শুধু, তাই না? এককে যা যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করি এক্সই পাবো, এখানে ওয়ানই পাবো, সরি যে সংখ্যাতে গুণ করবো সেই সংখ্যাটাই পাবো, তাই না? তাহলে আমরা লিখে দিব এক্স। হ্যাঁ, দেখো এখন কিন্তু আমরা এই জায়গায় অঙ্কটাকে একটু সলভ করব, ঠিক আছে? এখানে একটা সূত্র আমাদের জানতে হবে, কি জানতে হবে? এ কিউব প্লাস, এখানে আমাদের একটা সূত্র জানতে হবে, কি জানতে হবে? এ প্লাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে? দেখো কি লিখবো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রটা আমাদের জানতে হবে এই অঙ্কটা সলভ করতে গেলে। বুঝা গেছে ব্যাপারটা? এখন আমরা দেখে নেব, এখানে আমরা এক্স কে কি ধরবো, এ, আর 2 কে কি ধরবো, বি। যেখানে যেখানে আমাদের ওই সূত্রে এ দেওয়া আছে সেখানে সেখানে আমরা এক্স বসাবো, যেখানে যেখানে বি দেওয়া আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, 2 বসাবো। চলো এখানে বসিয়ে দেখি, এক্স মানে কি, এ মানে কি এক্স, তার কিউব আছে, কিউব বসিয়ে দিলাম। এখন 3a মানে কি এক্স, তখন তার উপরে স্কোয়ার বসিয়ে দিলাম, স্কোয়ার ছিল। বি মানে কি 2, এগুলো কিন্তু গুণ সম্পর্কে আছে, তাই না? 3ab গেল, প্লাস আবার 3a মানে কত জানি আমরা এক্স, বি মানে কত জানি 2 এর স্কোয়ার, তাই না? এখন প্লাস বি কিউব, বি কিউব মানে কি 2 এর কিউব, এই যে 2 এর কিউব, এই যে কিউব আছে। এখন আমরা জানবো, দেখো এটাকে আর একটু সলভ করে নিই, এক্স কিউব প্লাস 3 আর 2 এর গুণ করলে কত, 3 দুগুণে 6, আর এই যে এক্স স্কোয়ার আছে বসিয়ে দিলাম, প্লাস এখন দেখো 2 এর স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2 ইকুয়াল টু কত, 4। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 4 আর 3 এর গুণ করলে কত, 3 4 12x, বোঝা গেল? প্লাস 2 এর কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু কত, 8। তাহলে আমরা 8 লিখবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখানে যে সূত্রটা আছে এইটাকে আমি ডাইরেক্ট এখানে এটা লিখে দিচ্ছি, তোমরা রাফে এটা করে নিবে, লাগলে ডাইরেক্ট বসিয়ে দিবি এখানে, ঠিক আছে? চলো তাহলে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এক্স কিউব প্লাস 6x² প্লাস 12x প্লাস 8 ইকুয়াল টু, দেখো এখানে কি আছে, এক্স কিউব মাইনাস এক্স। এখন একটু আগে জানলাম সমান সমান, এবার হলো আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাই না? প্লাস থাকলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কি এক্স কিউব প্লাস, এরকমও করা যায় কিন্তু একই সংখ্যা সমান সমান এর পাশে বসে যদি থাকে আমরা কেটেও দিতে পারি, কিন্তু তোমরা ওদের বোঝার জন্য আমরা এদিকে নিয়ে আসছি, কি করে কাটতে হয় দেখো। দেখো এখানে যা আছে অ্যাজ ইট ইজ ওইভাবে রেখেছি, আমরা এখন এগুলোকে এদিকে ঢুকিয়ে দেবো। প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, এক্স কিউব মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 0, কিছু নেই মানে 0। তাহলে এখন দেখো এক্স কিউব মাইনাস আছে, এখানে কি প্লাস আছে,
ঘ্যাচাং। বোঝা গেল? এখন আমাদের কি পড়ে রইল দেখো, এক্স স্কোয়ার মানে 6x² রাখলাম। এখন দেখো এখানে 12টা এক্স আর এখানে একটা এক্স, যোগ করলে কত হয়ে যাবে? 13টা এক্স, তাই না? +8। বোঝা গেল? ইকুয়াল টু কি হয়ে যাবে? 0। দেখো এটি একটি কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম। দেখো এখানে আমি সূত্রটা বসিয়ে দিই। দেখো এ এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মিলে গেছে। তারপরে এই যে বি এক্স এক্স মিলে গেছে, মানে বি মানে কি কত, এ মানে কত 13, সি মানে কি 8, তাই না? এখন আমাদের প্রশ্ন কি বলেছে দেখো, যে এক্স স্কোয়ারের সহগ কত এটা আমাদের জানতে বলেছে। তারপরে কি এক্স এর সহগ কত, x⁻0 সহগ কত। একটা জিনিস দেখে নাও, x⁻0 মানে হচ্ছে কি 1, এটা একটু জানে নাও আগে, ঠিক আছে? আবার আমরা এখন একটু জেনে নেব এই জায়গা থেকে। দেখো এখানে 6 এর সহগ কি আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে, লিখি দেখো এক্স স্কোয়ারের সহগ কি আছে, সাথে কি আছে 6, তাহলে আমরা 6 বসালাম। আবার এখানে এক্স এর সহগ কি আছে 13, 13 বসালাম। এইখানে এক্স, এইখানে কিন্তু আমরা জানতে হবে। এইখানে দেখো এই 8 এর পাশে কিছু নেই, মানে কি একটা 1 আছে, তাই না? বলেছি যে কোনো সংখ্যার সাথে একটা 1 আছে, সাথে আছে আবার নিচেও আছে। আর 1 মানে একটু আগে আমরা এখানে দেখলাম 1 মানে কি x⁻0, তাই তো? তাহলে 1 এর সাথে কে বসে আছে, তাহলে আমরা কি লিখবো x⁻0 এর সহগ কি 8। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। আর এটি একটি কি দ্বিঘাত সমীকরণ, তাই না? এটাই উত্তর। বোঝা গেছে? চলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নেব। তো দেখো এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখবো। বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তো আমরা এর আগের অঙ্কগুলো থেকে জানলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয়। এখন দেখো বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এই অঙ্কটা থেকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা 42কে ভালো করে বোঝার চেষ্টা করবে কিনা, 42কে এমন দুটি অংশে আমরা বিভক্ত করব যেটা হচ্ছে কি একটি অপরটির বর্গের সমান হয়। মনে করো একটি অংশ আমরা ধরে নিলাম এক্স, আর অপরটি কি হবে বর্গের সমান, মানে ইকুয়াল টু দিলাম, দেখি এইটার অপরটির বর্গের সমান। অপরটি মানে কি এক্স স্কোয়ার, মানে বর্গ কি এক্স স্কোয়ার মানে বর্গ, তার সমান মানে কি একটি অপরটির বর্গের সমান। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে দেখি আমরা এখন মনে করি এই কথাটা থেকে আমরা স্টার্ট করব। মনে করি একটি অংশ সমান কি এক্স, তাহলে কি অপর অংশটা কি হবে, বলছে বর্গের সমান, তাহলে লিখবো আমরা এক্স স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখন আমাদের প্রশ্নানুসারে নেব। কি বলেছে, একটি অপরটির বর্গের সমান। তাহলে আমরা কি করব, এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 42। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? এই 42টাকে আমরা যদি এদিকে নিয়ে আসি, এদিকে একটু সাজিয়ে নিই, কি এক্স স্কোয়ার প্লাস এক্স, 42 সমান সমান এর পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, কি মাইনাস
42 হয়ে যাবে। দেখো এটা একটি দ্বিঘাত সমীকরণ আকারে বসেছে অলরেডি। এই যে আমরা এরকম করে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো দেখি এরকমই বসে আছে কিনা, এক্স এর সহগ কিছু নেই মানে কি 1 আছে, ওইভাবেই বসে আছে। এখানে এক্স এর সহগ 1 আছে, তাই না? তাহলে এটি একটি কি দ্বিঘাত সমীকরণ। নির্ণয় সমাধান কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাব। কি বলেছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখন আমাদেরকে জানতে হবে ক্রমিক। ক্রমিক কি? পর পর মানে কি, যে সংখ্যাগুলি মনে করে যে যেমন 1 2 3 4 এগুলো কি পর পর যাচ্ছে, এগুলো কি বলবো আমরা ক্রমিক। আর কি বলেছে দেখো ধনাত্মক, ধনাত্মক মানে কি পজিটিভ হবে। এগুলোর সামনে কিন্তু প্রত্যেকটার সামনে কি প্লাস আছে, তাই না, পজিটিভ। তাহলে বোঝা গেল দুটি মানে দেখো ক্রমিক ধনাত্মক অযুগ্ম। দেখো অযুগ্ম, অযুগ্ম কথার মানে কি বেজোড়। বেজোড় দেখো, বেজোড় আমরা কি 3 5 7 কত হবে 9, তাই না, 9 11 এগুলো কি বেজোড় সংখ্যা, তাই না? দেখো এদের মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে, দেখো 3 আর 5 এর মধ্যে ডিস্টেন্সটা কতটুকু আছে 2, তাই না, 2 ডিফারেন্ট আছে। মানে কি 3 যোগ 2 যদি করি তাহলে কত হবে 5 হবে, তাই না? হ্যাঁ, আমাদের এখানে বলেছে দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে 143। মনে করি একটি অযুগ্ম সংখ্যা, একটি অযুগ্ম অযুগ্ম সংখ্যা সমান সমান কি ধরলাম এক্স। তাহলে অপরটি কতটুকু হবে, অপরটি অপর অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা কি করব এক্স প্লাস 2। কারণ দেখো একটি যদি আমরা এক্স ধরেছি আর একটি কি আছে দেখো ডিস্টেন্স, আমরা বললাম না যে এই যে কয় ঘর আছে এখানে 2, তাই না, ডিস্টেন্স আছে, এর জন্য আমরা 2 দিই। তাহলে বলছি তাদের গুণফল, এই যে বলছে ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। গুণফল কি, তাহলে প্রশ্ন অনুসারে বলেছে তাদের গুণফল এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু কত হবে 143। বুঝতে পারছো? তাহলে এই এক্স দিয়ে করে গিয়ে আর একবার এই 2 কে, তাহলে আমরা করলাম কি এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 143। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা কি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান সমান কি ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে তাহলে কি এটি একটি কি দ্বিঘাত সমীকরণ গঠন হয়েছে, তাই না? তাহলে লিখি নির্ণয় সমাধান। বোঝা গেল নির্ণয় সমীকরণ আমরা গঠন করলাম। তাহলে বোঝা গেল। আমরা এখন এর পরবর্তী অঙ্কটি দেখে নেব। কি বলেছে দেখো, বলছে 3 নম্বরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। একটু আগে ক্রমিক বললাম, ক্রমিক মানে কি পর পর, যেমন কি 2 3 4 5 এদের মধ্যে গ্যাপ কতটুকু আছে 1, তাই না? দেখো 2 থেকে আমার যদি 3 এ যাই তাহলে গ্যাপটা কতটুকু আছে এদের মধ্যে, তাই না? 2 এর সাথে যদি 1 যোগ করে দিই
লিখি 3 পাবো না, তাই তো? তাহলে আমরা ধরে নেব দুটি ক্রমিক সংখ্যার মধ্যে, ধরি মনে করি একটি ক্রমিক সংখ্যা কি এক্স ধরবো, সেম ভাবে অঙ্ক সব একই রকম এগুলো। মনে করি একটি ক্রমিক সংখ্যা সমান সমান কি এক্স, তাহলে অপরটি কি হবে, সেম আগের মতোই। অপর লিখে লিখবো অপর ক্রমিক সংখ্যা। সেম ভাবে আমরা এই যে ডিস্টেন্স তাদেরকে এক যোগ করে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন অনুসারে তাহলে দেখো প্রশ্ন অনুসারে ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা একটি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম এটা, অপরটি পেয়ে গেলাম এটা, মানে দুটোই পাওয়া গেল। তাদের কি বলেছে, বর্গের সমষ্টি। তাহলে কি করব, বর্গ করব তাদের। তাহলে এক্স আছে, তার কি বর্গ কি স্কয়ার হবে, তারপরে আবার এটা আছে এক্স প্লাস 1, আর কি স্কয়ার হবে বর্গ। সমষ্টি, সমষ্টি মানে কি প্লাস সমান হবে বলেছে। দেখো এই যে বর্গের সমষ্টি কত 313। তাহলে এখন আমরা এটাকে সমাধান করব, এক্স স্কয়ার প্লাস, এখন এই জায়গায় আমাদের একটা জানতে হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা সবাই জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমরা ওই সূত্রটা বসিয়ে দেবো, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো কি বি, ধরে আমরা সূত্রটা ফেলে দিই। তাহলে কি এক্স স্কয়ার প্লাস 2a মানে কত এক্স, বি মানে কত 1 প্লাস বি স্কয়ার মানে কত 1 এর স্কয়ার, তাই তো? চলো তারপরে কি 313 যেমন আছে আমরা বসাবো। তাহলে দেখো ব্র্যাকেটটা উঠিয়ে দিব, এক্স স্কয়ার প্লাস এখানেও এক্স স্কয়ার, দেখো 2 আর 1 গুণ করলে কত 2x হয়ে যাবে, প্লাস 1 এর স্কয়ার মানে কি 1, আর এইটাকে আমরা একবারই করে দিচ্ছি। ডান দিকে আছে তো বাঁ দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 313 সমান সমান কত 0। তাহলে এখানে একটা এক্স স্কয়ার আর একটা এক্স স্কয়ার যোগ করলে কত হবে, দুটো এক্স স্কয়ার প্লাস 2x। দেখো এখানে প্লাস দিয়ে মাইনাসে কি করবো আমরা, মাইনাস, মাইনাস কত হবে দেখো 313 থেকে 1 বাদ দিলে কত হবে 312 হবে। তাহলে চিহ্নটা কোনটা বসবে, চিহ্নটা বসবে কিন্তু আমাদের দেখো বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা আমরা বসাবো, সমান সমান কি 0। বোঝা গেল? তাহলে নির্ণয় সমাধান বা নির্ণয় সমীকরণ আমরা এভাবে লিখতে পারি, সমীকরণ বা সমাধান তোমরা দুটোই লিখতে পারো। সমীকরণ কত হবে দেখো, এটা কিন্তু আমাদের কি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ওই আকারে বসে আছে। তাহলে এটি একটি কি দ্বিঘাত সমীকরণ, তাই না? বোঝা গেল? তাহলে ভিডিওটা এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে। তাহলে তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চলো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।